গাই, আর লালন শিল্পী শুধু গান করবে, লালনের বিভিন্ন গানের ব্যাখ্যা দিবে। আর আমরা বাউলরা বিভিন্ন সাইড থেকে কথা, শরীয়ত, মারফত, নবুয়ত, বেলায়েত, হাসর, কিয়ামত। তো বাউলের গান তখনই পরিপূর্ণতা আদায় হয় যখন সে একটা পালানিয়া গান করে। হ্যাঁ, আপনাদের খারাপ লাগতে পারে আমার কথা, আপনাদের বিরুদ্ধে বলতেছি না, বা আপনাদের এই পালার কোনো এই সিদ্ধান্তের বাইরে আমি না, আপনাদের পালার সাথে সহমত হয়েই সারাত্র গান করতেছি। এই যে গানটা করলাম, আসা যাওয়া বিড়ম্বনা জানলে ভবে আর আসতাম না, যার লাগিয়াই ভবে আইলাম দয়াল আমি তারই কেন পাইলাম না। কেন পাইলাম না? আমি নয়ন শেখের কর্ম ভালো না। আমি নয়ন শেখ যেই কর্মে আমি তাকে পাবো, ওই কর্ম আমি আমার জীবনে করতে পারি নাই। আমি বাউল গান গাই, আর কয়টা টাকা কামাই করি, আবার ঘুমাই, আবার গানে যাই। তারে পাওয়ার যে কর্ম, ওই কর্মের মাধ্যমে সাধনা করি না। আমি বাউল গানটা কিভাবে ভালো গাইব এটা সাধনা করি। একজন ড্রাইভার সে কিভাবে গাড়ি ভালো চালাইবে ওই সাধনা করে। একজন ম্যাজিস্ট্রেট কেমনে সে পড়ালেখা করে ম্যাজিস্ট্রেট হবে এই সাধনা করে। একজন বিসিএস ক্যাডার হইতে তার 35-38 বছর সময় লাগে বাবা, 5 বছর থেকে। এর যদি 10 ভাগের 1 ভাগ সময় তারে পাওয়ার জন্য দিত, ইহকাল পরকাল সবকাল আমার একাকার হয়ে যেত। এই কারণে আসা যাওয়া বিড়ম্বনা জানলে ভবে আইতাম না, যার লাগিয়া ভবে আইলাম তারে আমি। মাকাল ফল দেখিতে ভালো বাবা, উপর লাল তার ভিতর কালো। জঙ্গলার মধ্যে একটা ফল হয়, দেখবেন কাক এটাকে কায়। লতার মতো একটা গাছ, প্রথমে হইলে ফডলের মতো থাকে, এটা পাকলে লাল হয়। উপর দিয়া দেখলে কিন্তু খুব সুন্দর লাগে তারে, কিন্তু এটা খাইলে কিন্তু বাবা বিষের মতো, এটা মানুষ খায় না। এই মাকাল ফল উপরে দিয়ে লাল দেখা যায় সুন্দর, ভিতরে বাবা একবারে কালো। এই দুনিয়াটা হইল বান্দার জন্য মাকাল ফল। গাড়ির আশা করে বাবা গুরু সেবা বাদ দিলাম, টাকার চিন্তা করে গুরুর বাড়ি যাই না, নারীর চিন্তা করে আল্লাহরে ভুলে গেছি, সন্তানাদি লোভ মোহ মদ মাৎসর্যের মধ্যে পইরা, আমার সংসারের মায়াই পইরা আমি আমার স্রষ্টা ইহকাল পরকাল সব ভুলে গেছি, শুধু আমি সংসার মায়ায় পড়ে গেলাম, সংসার মায়ায় পড়ে গেলাম। এই কারণে আমি নয়ন শেখের নামাজ কবুল হয় না। আপনার নামাজ কবুল হইলে আপনি বুঝতে পারবেন, দলিলে আসছে। নামাজ যদি কবুল হইতে থাকে, চেহারায় সৌন্দর্য এসে যাবে, কামাই রুজিতে বরকত হয়ে যাবে, মুখ দিয়া খারাপ কথা বলা বন্ধ হয়ে যাবে, কান দিয়া খারাপ কথা শোনা বন্ধ হয়ে যাবে, চোখ দিয়া খারাপ জিনিস দেখা বন্ধ হয়ে যাবে, পা দিয়া খারাপ রাস্তায় যাওয়া বন্ধ হয়ে যাবে। আর নামাজের ভিতরে কয় ঘন্টা আপনি নামাজ পড়লেন আপনি বলতে পারবেন না। আর এখন তো নামাজের ভিতরে বৈশা আমি নয়ন শেখ আমার কত তারিখে গান আছে, কোন গান কবে মিস হইব, কোন জায়গায় কার সাথে গান আছে, সব নামাজে বই হিসাব করা যায়। আমি এমন নামাজি। তাহলে কি কিছু করবেন আপনি? শিল্পীর স্বাধীনতা দিবেন। শিল্পীর স্বাধীনতা না দিলে, শিল্পীর দিয়ে জোর করে গান গাইলে সারাত্র গান হবে, সমস্যা নাই, মনে লাগবে না। আমরা বাবা স্বাধীনতা শিল্পী। কোন স্বাধীনতা? মঞ্চে আমার দায়িত্ব, যদি শিল্পীর কাছে দায়িত্ব না দেন, শ্রোতা ধরে রাখার, 12টা একটা ঘরে মানুষ হইতেন না মঞ্চে গুঁজে জারিয়ে নেন। কারণ প্রত্যেক রাত্রে গান গাই, আমরা বুঝি মানুষ কোন যন্ত্র দিয়ে ধরে রাখা লাগে। এটা আপনাদের আমরা শিখাই পারবেন আপনি, কিন্তু অন্তত এই কাজটা কইরেন না, ভবিষ্যতে যারে দিয়ে গান দেন। এটা অনুরোধ করে গেলাম। আপনার উপদেশ দেওয়ার ক্ষমতা, অধিকার, কোনো কিছুই যোগ্যতা আমার নাই।
নীতি কথা মানুষ শোনা না দেখে এই বাবার সন্তানে মারে হয় কি অনেক জায়গায়। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া দুঃখজনক ঘটনা, এটা ব্রাহ্মণবাড়িয়ার দোষ না, সব জায়গায় ভালো মন্দ মিলাইয়া আছে। আমার এলাকায় চোর আছে না, কোরআন শরীফ রাস্তায় জ্বালাই দিল, আজকে দেখলাম ভিডিও। এটা কিন্তু আপনার আমার কোনো পাপের ফসল না। যেই মার গর্ভে জন্ম নিছে ওই মায়ে তারে মানুষ করতে পারে নাই, ওই বাবার ব্যর্থতা। সে এমন ভাবে তাকে মানুষ করছে যেইভাবে মানুষ করলে আল্লাহর পবিত্র কোরআন, যেই কোরআন পাহাড় বহন করতে পারে না, যেই কোরআন আরশ বহন করতে পারে না, এই কোরআনের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে দিছে। এত মূল্যবান কোরআনের উপরে তারা আগুন লাগাই দেয়। এই গান আপনার সফল হবে তখন যখন দুইটা ভালো কথা কান দিয়া শ্রবণ করবেন। 50টা সালামের গান হইলে আপনার ইবাদত হইব কিনা আমার জানা নাই। যাই হোক, এটা বলি, আমিত্ব নামক বস্তু আমি নয়ন শেখের ভিতরে যতক্ষণ থাকবে, আমি নয়ন শেখে কোরআন শরীফ মুখস্থ কইরা মক্কা কাবা শরীফ তুয়াব করতে করতে কোরআন পাঠ করলেও আমার কোরআন পাঠ কবুল হবে না। আমিত্ব নামক বস্তু বিলীন করতে হবে। আমার বলতে পৃথিবীতে কিছুই নাই। দায়িত্ব পাইছি মাত্র কয়দিনের, এই বেহালাটা দায়িত্ব পাইছি কয়দিনের মাত্র। আপনি কিছু টাকা দিবেন, এই টাকার আমি মারা গেলে আমার এক ছাত্র কইব, নয়ন শেখ আমার উস্তাদ বেলাটা দেন, আমি বাজায় গান গাবো, দায়িত্ব নিয়ে নেবেন। আমি যেই ঘরে ঘুমাই এই রুমটার মধ্যে, এই খাটের মধ্যে মানুষ ঘুমাইব, আমি কয়দিনের জন্য দায়িত্ব নিয়ে ঘুমাইতেছি। তাহলে পৃথিবীতে কিছুই আমার। যেই সন্তানের চিন্তা করেন বাবা যে আমি না থাকলে আমার সন্তানরা কে দেখবে না, আপনি আজকে মরেন হয়তো সে আরো ভালো চলতে পারে, কারণ ওইটা আপনার আমার না। যেই মালিক পাঠাইছে সেই মালিকই তাকে হেফাজত করবে। আমার কইরা শুধু মালিকের যে কর্ম, এই কর্ম থেকে দূরে গেলাম, এর চাইতে বেশি কিছু পৃথিবীতে আমার কইরা কেউ পায় নাই। দেখেন নিজের উপরে নিজের বিবেক দিয়া আমার কইরা শুধু মালিকের কাছ থেকে সংযোগ বিচ্ছিন্ন করলাম, এছাড়া পৃথিবীতে আর কিচ্ছুই পাইলাম না। এটাই সবচেয়ে বড় সমস্যা। আরে আমি জানলাম গিয়া ভাবে আইলাম তারে কেন পাইলাম না রে, আমি তারেই যদি পাইলাম না, জানলে ভবে পাইলাম না আমার আশা যাওয়া। কি যন্ত্রণা রে আশা যাওয়া, বার না কি যন্ত্রণা, জানলে ভবে পাইলাম না আমার আশা যাওয়া। কি যন্ত্রণা রে আশা যাওয়া, কি যন্ত্রণা, জানলে ভবে পাইলাম না।